আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এন্ড আপনারা অনেকে জানেন যে আমার এই যে অনেকদিন হয়েছে ভিডিও রেগুলার আপলোড করা হচ্ছে না। কয়েকদিন আগে একটা বাইক ছিল, ওটা নষ্ট হওয়ার কারণে আর ভিডিও করা হয়নি। এখন একটা নতুন বাইক কিনেছি, সুযোগ সেটা চালাচ্ছি। আর আজকে হচ্ছে আমার ওটা রিভিউ করবো না, বাট এটা রিভিউ দিব আর একটা ব্লগ হবে আশা করি, মোটো ব্লগ। এন্ড আমার অনেকদিনের আশা আমি মোটো ব্লগ बहुत अच्छा लगेगा। বাট চেষ্টা করবো আমি। কি বিট ভাই, এত বিট থাকলে গাড়ি চালানো যায়, রাস্তা রাস্তা বিট। আর যাই হোক, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামাক খ্যাত, এখানে সবগুলো তামাক খ্যাত। আর ওইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মগপাড়া, যেটাকে মারমা আর কি। তো এটা হচ্ছে সার্ভিস রুট। এখানে আপনার সবসময় বালু থাকে, এখানে গাড়ি চালায় খুব সেফটি চালাতে হয়। এন্ড সামনে অনেকগুলো মানুষ, এখানে মানে কোনো আইন মানে না। দেখেন রাস্তাঘাটে ইয়ে করতেছে আর কি। ও মাই গড, এটা হচ্ছে সার্ভিস একটা বাজার ছোটখাটো, এখানে দুই একটা দোকান আছে। একটু কিরকম করে করতেছে, যাই হোক। ও মাই গড, যে বড় বড় বিট দেয় ওরা, মাই গড। এখন দেখেন এখানে একটা নদী আছে, আমাদের পাশে একটা নদী, সেরা ও সেরা ভিউ। সামনে একজন ইয়া আছে, যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না। এই দেখেন কতটা সুন্দর একটা ভিউ দেখাচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ পরে আমরা লাইনজি রোড থেকে বাইরে হবো। আর আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের এখানে খুবই নাম করে একটা জায়গা, অনেক উঁচু পাহাড় আছে, অনেক সুন্দর ভিউ আছে, ওখানে যাওয়ার আশা আছে। অনেকদিন থেকে যাওয়া যাবে বলতেছি, বাট যাওয়া হয়নি। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে যাওয়ার প্ল্যানটা করলাম আর কি। আমার পিছনে কিন্তু আমার দুজন বন্ধু আছে, তাদেরকে নিয়ে যাচ্ছি একটু এনজয় করতে। কিছুক্ষণ পরে আমরা লাওয়ানমুখ রোডে ঢুকবো, যেটা হচ্ছে সরাসরি বেশি বাজার যাবো। তো সামনে কেউ আছে কিনা দেখতে হবে, পিছনে কেউ নেই, কিছু নেই, এটা হরন দিতে হবে। আচ্ছা যাচ্ছি। এখন আমরা রুবিশিপাড়া রোডে ঢুকলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আর কি রুবিশিপাড়া 7 কিলো নাকি 7 কিলোমিটার এখান থেকে এলজিডি কুকুর ব্র্যান্ড আর কি ওইটা। যাই হোক, এখানেও রাস্তাঘাটে অনেক বড় বড় গাড়ি থাকে। আর সবাইকে বলবো, আমার বয়সী যারা গাড়ি চালান অবশ্যই সেফটি মেনটেন করবেন, এন্ড হেলমেট জ্যাকেট সবগুলা ইউজ করবেন, না হলে যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে। একটা কথা মনে রাখবেন, সেফটি ফার্স্ট। সবাই সবসময় সেফটি দেখবেন। এখানে সবসময় দেখেন প্রতিটা ইয়াতে পাতা মানে ওই তামাক চাষ করে। আমাদের সবচেয়ে একটা কমন বিষয় হচ্ছে এখানে সবচেয়ে বেশি পাতার চাষ করা হয়, ধানের চেয়ে পাতার চাষ বেশি করা হয়। আচ্ছা, আমরা এখন এটা হচ্ছে আপনার লাওয়ানমুখ স্কুল, এটা লাওয়ানমুখ স্কুল, এখানে আমার স্কুল আর কি। সুন্দর, অনেক সুন্দর করে বানাইছে। আসলে আমাদের বর্তমান সরকার খুবই উন্নয়ন করতেছে। এখন আছি আমরা বর্তমানে লাওয়ানমুখ বাজার, সামনে বাজার করবো। বাজারে একটু কম কথা বললে ভালো, জিলগু জিলগু সিস্টেম ফিল আসে। যাই হোক, সামনে আমাদের শুক্র মাস্টার। ও মাই গড। আচ্ছা, আমরা এখন ব্রিজে চলে আসলাম অলরেডি। এটা হচ্ছে আমাদের ব্রিজ। এখানে আমি সবসময় রাতে একটু বসি, আড্ডা করি। তো ব্রিজটা অনেক সুন্দর, কুল। আর এখানে একটু ভিউটা দেখাবো, আশা গাড়িটা নিটল করি। দেখেন কতটা সুন্দর একটা ভিউ আসতেছে। এখানে দেখেন ব্রিজের উপরে যেগুলো নদী আছে, ওইখানে পাতার চাষ করা হয়। ওই দেখেন ওই একজন লোক একটা আসতেছে। আচ্ছা, আমরা একটু দিয়ে দেখি। এই দেখেন এখানে অনেকগুলা ধানের চাষ হচ্ছে এন্ড পাতার চাষ হচ্ছে। আর যাই হোক, আমরা এখন আরো রিজবি আর ও হচ্ছে হাসান। হ্যাঁ, আচ্ছা, ওকে আমার সাথে সবসময় দেখবেন। ও হচ্ছে একজন ইউটিউবার এন্ড ফেসবুক পেজে অনেক বড় একজন সেলিব্রিটি, যদিও হয় না, এখনো হবে। ভালো ভালো। এন্ড ও কিন্তু ভিডিও করে না, ও ফলো করে। সো বাইকটা দেখাবো। বাইক 5 লাখ সবসময় লাগে। অসুস্থ, মোবাইলও অসুস্থ। 14 Pro Max, বাট একটু সমস্যা হচ্ছে, আলতা হয়ে গেছে। তো একটা জিনিস দেখায়, আমি সবচেয়ে বেশি অবাক হইলাম যে এই জিনিসটা দেখে। এখানে মানে কোনো ধান বা চালের কোনো চাষ হচ্ছে না, সবগুলো পাতার চাষ।
আর এখানে সব একটা জিনিস হচ্ছে, এতখানি বিড়ি করে থাকতে পারে না, এতগুলো পাতা শেষ কেমনে করে, এত বিড়ি খায় কে? রাস্তা খুবই খারাপ, বালু, সবগুলো রাস্তা বেশি বালু। রাস্তা যদি ভাঙা হয় কোনো সমস্যা নেই, বাট বালু হলে সবাই একটু লাইক করবেন এন্ড শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবকে। আমরা এই বয়সে ভিডিও করতেছি, যাই হোক, এন্ড ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটা নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখন কথা বলতে বলতে চলে আসলাম আরো একটা নতুন ব্রিজ দিয়ে। তো এটা হচ্ছে অংলাপাড়া ব্রিজ। এখানেও থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ আসে, বাট নামবো না এখন নামলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে, যেহেতু আমাদের অনেকগুলো রং রাস্তা, এটা প্রায় 40 কিলোমিটার পর্যন্ত চলতে হবে। এটা আর কি সামনে একটা রিক্সা, এখানে এখনো অ্যাভেলেবেল রিক্সা চলে, অনেক সুন্দর, অনেক, মানে সবাই কিন্তু একসাথে থাকে। I need you tonight to come in to say hi. Me and you, just you and I. Oh, you feel so bright. রুশিপাড়াটা, আপনার রুশিপাড়াটা Let's দেখে যাবেন। go to the পাহাড় গুলো, জঙ্গল শুনতে কথা শুনে একটা কথা, ভালো কথা মনে পড়ে গেছে। আমার একটা বন্ধু আছে, খুব কাছের বন্ধু, সে নাকি জঙ্গলে গিয়ে ফুড ব্লগিং করে, তার সাথে পরিচিত। রিয়াদ খান, আমি মেনশন করে দিব আপনাদেরকে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডে তার ছবি দেখাবো। তার একটা ছোট্টখাট্ট স্কুল, প্রাইমারি স্কুল, দদ্দুরি, এটা দদ্দুরি পাড়া। এখানে একটা গ্রামের নাম আছে আলাদা আলাদা, যেহেতু আমি এটা রুবিশি পাড়া, বাট এখানে এটার এলাকাটার নাম হচ্ছে দদ্দুরি এলাকা। আর এত সুন্দর, ও মাই গড, এখানে আসলে মানে আপনারা মনোমুগ্ধকর হয়ে যাবেন আর কি, এটা বলতে পারি না। তাহলে এটা পানি সামনে, এখানে রাস্তায় পানি ছাড়ি দিচ্ছে কি, জঙ্গল থেকে পানি আসে, ঘামে ঘামে রাস্তা থেকে ঘামে ঘামে পানি আসে। ওটা যারা গ্রাম অঞ্চল থাকে তারাই বুঝতে পারে, মানে রাস্তার ভিতর থেকে হঠাৎ পানি উঠে, ওরা কি জানি না, যাই হোক ওটাই বলতেছি। এই জাহাজ খান, এখন দেখবেন যে বাঙালিতে মারমা যাতে একটু বেশি দেখবেন, কারণ বেশি এখানে মারমা থাকে, ওরা পাতা চাষ করে। পাহাড়ের পাশে পাহাড় কেটে কেটে ওরা রাস্তা বানাইছে, ওদের মাথার বুদ্ধি, ব্রেন ভাই বলার বাইরে। দেখছেন পাহাড়কে কেটে কেটে ওরা। এখন আমরা রঘুশিপাড়া বাজারে চলে আসলাম, এটা হচ্ছে আর্মি ক্যাম্প রঘুশিপাড়া। এখন আমরা রঘুশিপাড়া বাজারে চলে আসলাম, এখন একটা ওদিকে সাইডে যেতে হবে। কেন এমন বাজারে অনেকগুলো মানুষ, এখানে শুক্রবারের বাজার হয় বললাম না, এখানে প্রতিটা জায়গায় বাজার ব্রিজ। দেখেন এখানে কত সুন্দর একটা নদী আছে, পাহাড় কেটে নদী বানাইছে আর কি, বানায় নাই, হয়ে গেছে নদী। নামবো না, এখানে দেখেন ওই নদী, একটু ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন, ওগুলা আর কি বর্ষাকালে চলে, এখন চলবে না, এখন দেশের। আচ্ছা এখানে বড় বড় টলিগুলা পাহাড়ে উঠে। আচ্ছা এখানে কি হচ্ছে ওগুলো কিসের জিনিস, যারা পূজারু, যারা আপনারা শহর এলাকায় সুন্দর একটা ভিউ দেখাবো। দেখছেন কত সুন্দর, পুরোটা একদম আমাদের হাতের মুঠো, কত সুন্দর একটা জায়গা। ও একটা বাইক যাচ্ছে, আর পাহাড় 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 পাহাড়, আর মাঝে মাঝে যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার পাতা চাষ করে, ওরা হচ্ছে আপনার কলা বিক্রি করে আর কি। যাই হোক, ওদের জীবনটাই এরকম, কলা তারপরে শসা বিভিন্ন রকমের জিনিস দিয়ে ওরা নিজের জীবন বাঁচিয়ে রাখে আর কি। যাই সত্যি কথা বলতে গাইস, আমার জীবনে এটা আমার প্রথম এত সুন্দর জায়গা আসা, আপনাদের জন্য এটা আসলাম আর কি। সবকিছুই আপনারা যদি আপনাদেরকে যদি ভিডিও না বানাতে আমি এত সুন্দর জায়গায় আসতে পারতাম না মনে হয়, যেহেতু ভিডিও রুচিলে আমরা এখানে এত সুন্দর জায়গায় আসতে পারলাম।
তো অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমাকে অবশ্যই হেল্প করবেন, ভিডিও শেয়ার কমেন্ট করে এন্ড লাইক করে হেল্প করবেন। আর দ্বিতীয় কোন জায়গায় যাবো পরবর্তী ভিডিওতে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিউটা দেখেন কত সুন্দর ভিউ, এটা আমি বলে বুঝতে পারবো না, আপনারা যদি নিজের চোখে না দেখেন বলে বুঝাতে পারবো না। তাও আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও একদম উপহার দেওয়ার জন্য। দেখতেছেন এখানে একটা বাইক উঠতেছে, কত কষ্ট করে উঠতেছে, একই দিয়েও মানে বাইক উঠতে পারে না ওরা। দেখেন ওই দেখেন একটা মুরগি উঠতেছে। টাকার জন্য মানুষ কি না করে সেটা এগুলো দেখলে এখানে আসলে আপনি ও দেখেন আমার ক্যামেরাম্যান দেখেন এখানে পানি কিভাবে খায় ওদেরকে দেখেন। এটা কি পানি দিয়ে ও এমনি পানি ওঠে না, পানি দেখে আমার আবার বালতি নেই না। আচ্ছা সেরা তো মাই গড, সেরা সুন্দর জায়গা তো এখান থেকে আসলে পাহাড় থেকে পানি ঘামিয়ে আসে, তারপরে এখান থেকে নেই, এখান থেকে বালতি থেকে নেই। চেষ্টা করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন জানি না, নিচে দেখেন একদম নিচে, এগুলো অনেক নিচে, ওখানে বাড়িঘর আছে, পাতা গাছ আছে, এগুলো নদী, কত সুন্দর। ও মাই গড, কলা, এখানে কলা ধরছে, তো অনেক সুন্দর। ও মাই গড, আম ধরছে, আমের ফুল। এই মোরঙে দেখলে কিন্তু খুব পিঠা পিটবে, এগুলা ধরিও না। মোরঙে চাষ করছে যেহেতু, এগুলা মোরঙরা কিন্তু ওরাই হাত দিয়ে মারে না, ওরা ছুরি টুরি নিয়ে তারপরে দা নিয়ে মারে দেয় সরাসরি। এই আনারস গাছ ওগুলা অনেক সুন্দর, এখানে ওরা মানে ওদের জীবন এভাবেই চলে, এভাবেই ওরা খায়। আর তো মৃদুমা পাহাড়ে আসলাম, যেহেতু মৃদুমা পাহাড়ের একটু যেটা মারমা পাহাড় আছে ওইখানে না গেলে কি হয়, তো মারমা পাহাড়া গিয়ে আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। আর আমার বাইকটা দেখেন, এটাই আমার বাইক, এটা দিয়ে আমরা রাইড করি। নেক্সটে আরো দুই একটা বাইক কেনার আশা আছে, আমরা ওদিকে যাবো। মামি পাড়া কদ্দুর আর কদ্দুর, এই পাড়া আরো ভিতরে, আচ্ছা আরো নাকি ভিতরে, তো যাবো সেদিকে একটু। হ্যাঁ আমরা ঢাকাতে এসেছি, ঢাকা। হ্যাঁ আরো সামনে আচ্ছা যাই হোক গাইস, আমরা একটু সামনের দিকে যাবো। ওদের হাতে দেখছেন দা একটা, কাকু মামু কলা বেশি নে পাটিয়া, হ্যাঁ 200 টিয়া কম নেবো, হটিয়া দেবো দেখ। আর তো দূরত্ব না, সে ডাকাতে না, শিওয়া হটিয়ে দিব, কলা হটিয়ে দিব, কলা ঠিক আছে না, পুষ্টি আছে কলা, ওগুলো হচ্ছে একদম প্রকৃতির। আচ্ছা ঠিক আছে, আমরা আসি ওদিক থেকে। 150 টাকা 200 টাকা বলতেছে, 150 টাকা বলি নাই, বাট আমি কিনবো না, কিনে কি করবো, আমি তো আমাদের বাড়ি তো দূরে। কি রাস্তা ভাই, আমি দেখি পুরো আমার কোচ দেখা আসতেছে। যেহেতু আমি পুরান রাইডার, তো অনেকদিন থেকে আমি আমার রাইড করতেছি বাইক দিয়ে, তো তার জন্য আর কি আমি এজ এ ভিউ গাইস, ও মাই গড এত সুন্দর, ও মাই গাই, আমি পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর জায়গা এখানে আসে। আসলে আগে কত মানুষ কেন যায়, এত দূর দূর থেকে আসে, এগুলো কেন দেখে না, আমি সেটা অবাক হয়ে গেছি। দেখেন কত সুন্দর, ও মাই গড, আমার মনে হচ্ছে এখানে আমি উড়াল দিতে। যেহেতু আমাদের টাকনা না গাড়িটা, কিন্তু এখানে উড়াল দিয়ে একটু জিনিসটা দেখতাম। এত সুন্দর কেন, দেখেন দেখেন কত সুন্দর, ও মাই গড, দেখতে পাচ্ছেন কেন, ও দেখে এখন ও নিজে খানা শুরু করছে, দেখি দেখি দেখি, আর সত্যি খাও, ও হাসা। এখানে মানুষগুলা কিন্তু অনেক ভালো। আর একটা কথা আমি শিখিয়ে দিই, এখানে মারমাদের সাথে কথা বলতে অবশ্যই মামা এবং কি কাকু এরকম বলে কথা বলবে আর কি, তখন তারা একটু ভালোভাবে আমাকে রিপ্লাই দিবে কথার। দেখে কত পাহাড়ের নিচু ভিতরে এখানে ধানের চাষ করে। আচ্ছা যাই হোক, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আর আমার বয়সটা কিরকম আসতেছে ওইটা অবশ্যই আপনারা বলবেন। আমি কিন্তু অনেক সুন্দর করে বয়স দিই, কিন্তু আসে কিনা জানি না, ওইটা স্ট্রাইক মারছিল 2-1 জনে। তো ওটার দিকে চিন্তা করবো না, যেহেতু এটা থেকে রেগুলার ভিডিও করবো, এটার দিকে আমরা আসছি। এটাকে আমরা চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদেরকে খুশি করার জন্য। যেহেতু আমরা এখন মারমা পাড়ার দিকে আসি গেছি মনে হয় লাগতেছে,
এখানে দেখছেন বাড়িঘর আছে। তো মোটামুটি পাহাড়ের ভিতরে গ্রাম অঞ্চলের মতো হয়ে গেছে। এত ভিতরে আসলাম আমরা এখন। পাহাড় থেকে মসজিদও আছে এখানে মোটামুটি, তাইলে কিন্তু নামাজ কালামও করতে পারবেন। এখানে ভালো মানুষও আছে। আমি তো ভয় পেয়েছিলাম যে এখানে বাঙালি নাই, দেখি যে বাঙালি আছে, না হলে মসজিদ কিভাবে থাকে। আচ্ছা এখানে একটা স্কুল আছে, আমরা আর ওদিকে যাবো না, ওদিকে আমার থেকে ভয় লাগে। মারমা মারা নাকি ডাটা মারি দেয়, আমি ওইটা ভয় পাই। মারমাকে আমি খুব ভয় পাই, কারণ কোন স্কুলটা দেখেন অনেক সুন্দর স্কুল, এখানে কিন্তু মারমারে পড়ালেখা করে। তো আমরা এখান থেকে চলে যাব, ঘুরে যাব, ব্যাগ দিব। আসলে আমি একটা জিনিস বলবো সরকারের উদ্দেশ্যে, এত ভিতর ভিতরে আর সুন্দর সুন্দর স্কুল দিচ্ছে, সরকারকে আমি মন থেকে একটা সেলুট জানাই। আসলে এত ভিতরে কিভাবে এত সুন্দর সুন্দর স্কুল ওরা দেয়, মানুষ বিশ্বাসও করবে না। আমরা এখন ব্যাগ দিতেছি। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।